আপনারা যদি পৃথিবীতে ভালো একটা জায়গায় পৌঁছতে চান, সফল হতে চান, মনে রাখবেন এখানে কম্পিটিশনটা হিউজ পরিমাণ। আমাদের যে পরিমাণ জনসংখ্যা, সে পরিমাণ শিক্ষার্থী রয়েছে, তার জন্য যথাযথভাবে আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করা নেই। এখন এই জায়গায় আপনাকে প্রচুর কম্পিটিশনের মধ্যে যেতে হবে। এই কম্পিটিশন শুধুমাত্র রেজাল্ট করলে হবে না, রেজাল্টের পাশাপাশি আপনার মাঝে স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, আপনার মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করার মতো দক্ষতা থাকতে হবে, আপনার আইটি দক্ষতা থাকতে হবে। আজকে দেখুন এমন একটা যুগে আমরা চলে এসেছি, চ্যাটজিপিটিকে আপনি যা কোশ্চেন করবেন সে কোনো না কোনো একটা আনসার দেয়, ভুল হোক সঠিক হোক, এমন জায়গায় পৌঁছে গিয়েছে। গত 2024 সালে আমরা ছাত্র শিবিরের বার্ষিক প্ল্যান, 25 সালের বার্ষিক প্ল্যান কেমন হবে এটা নিয়ে 3 দিন ব্যাপী আমরা মিটিং করেছি টানা। তো 3 দিন মিটিং করার পরে আমাদের যেগুলো একটা কৌতূহল হলো, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি তুমি বলো ছাত্র শিবিরের প্ল্যান কেমন হওয়া দরকার। তাকে কোশ্চেন করলাম, দেখলাম যে সে বিশাল একটা হিস্ট্রি দিয়ে দিল। এবং অবাক করার বিষয় হলো আমরা 3 দিন ধরে যা আলোচনা করেছি তার 20% তার যে ফিডব্যাক সেটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আজকে আমি আপনি সেই যুগে বসবাস করছি, এআই এর প্রযুক্তি আজকে কোথায় চলে গিয়েছে। সে জায়গায় যদি আমরা নিজেদেরকে দক্ষতা পরিচয় দিতে না পারি, তাহলে আমরা এই দুনিয়ার যে রেস, দুনিয়ার যে কম্পিটিশন, এখান থেকে অনেক পিছিয়ে যাবো। আমি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে সচেতন হওয়ার জন্য এবং সর্বোচ্চ নিজেকে তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। দুটো বিষয়কে গুরুত্ব দেন সবসময়। একটা হলো সময় অপচয় করবেন না। সময় অপচয় ডেফিনেশন কি সেটা আপনি ঠিক করবেন। কোন কাজটা আমার 10 মিনিটে হয়ে যায় সেই কাজটা যদি আমি 1 ঘন্টা করি তাহলে অবশ্যই সেখানে 50 মিনিট আমি সময় অপচয় করলাম। আমরা ফেসবুক চালাচ্ছি, আজকে এই সময় এসে ফেসবুকে এখন আর কেউ ডিনাই করতে পারছে না, কেউ অস্বীকার করতে পারছে না। আমার মনে আছে আমরা যখন ফার্স্ট টাইম ওয়াইফাই সিস্টেমটা আসলো, তো আমি ঢাকাতে একটা বাসায় থাকতাম, সেখানে একজন ধরে উপস্থাপন করছে যে ভাই আমরা আমাদের বাসায় ওয়াইফাই নিব কিনা। তখন বাড়ি থেকে ধরলো এই ব্যাপারটা পুরো নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেছে, আপনার বাসা ওয়াইফাই চালু করার মানে কি বুঝেন, পুরো সময় নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আজকে সেই সময় পার হতে এখন আর ফেসবুকে আপনাকে আপনার বাবাকে বাধা দেবে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে আপনি নিজের সময়গুলো নষ্ট করে ফেলবেন না। নিজের ভিতরে যে পটেনশিয়ালিটি রয়েছে, প্রতিভাগুলো রয়েছে, এটাকে অযথা নষ্ট করে ফেলবেন না। অনুরোধ রাখছি, পাশাপাশি আপনি সর্বোচ্চ পরিশ্রম করার মানসিকতা পোষণ করবেন।